আরে আমি তো তোমায় সাহায্য করতে এসেছি। আমার কাছে এমন একটা প্ল্যান আছে যেটার ফলে বালা তোমার পিছু একদম ছেড়ে দেবে। আর এই কথায় কীর্তি আগ্রহ দেখায়। অর্জুন বলে, এক কাজ করো, তুমি বালার সামনে অভিনয় করবে যেন আমরা দুজন রিলেশনে আছি, তাহলেই টেনশন শেষ। কিন্তু কীর্তি তার এই কথায় কোনো মতেই রাজি হতে চায় না। তার কথা হলো, এক ঝামেলা ছাড়াতে গিয়ে আমি আরেক ঝামেলায় জড়াতে চাই না। কিন্তু অর্জুন তাকে বোঝায় এটা জাস্ট একটা অভিনয়, আর কিছু না। তাই কীর্তি তার কথায় রাজি হয়। সেদিন অর্জুন বালাকে ডাক দিয়ে তার সামনেই কীর্তিকে কাছে টেনে নেয় আর কাঁধে হাত দিয়ে বলে, ওরে বেটা, এখন থেকে ওর পিছু করে আর লাভ নেই। কীর্তি এখন আমার, আমরা রিলেশনে আছি রে। আর এই সকল কথায় কীর্তি খুব সুন্দর অভিনয় করতে শুরু করে। কিন্তু আজকে তার এই অভিনয়টা অভিনয় মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন তার ভালোই লাগছে। যাই হোক, বালা এই কথা শুনে দুজনকে ধাওয়া করতে শুরু করে। তাই অর্জুন কীর্তিকে নিয়ে দোতলায় একটা রুমে দরজার পিছনে লুকিয়ে পড়ে। আর ওখানে বালা তাদেরকে খুঁজতে খুঁজতে চলে আসে। কিন্তু বালার একটা বন্ধু বলে, আরে বাদ দে, এখন ওরা তো রিলেশনে চলেই গিয়েছে, কীর্তিকে তুই ভুলে যা। শুনে দরজার পাশে কীর্তিও অবাক হয়। আর এই সুযোগে অর্জুনও নিজের অজান্তেই কীর্তির কিছুটা কাছাকাছি চলে আসে, যাতে করে কীর্তি তাকে এক চড় মেরে সরিয়ে দেয়। তবে হ্যাঁ, এটা বোঝা গেল যে এই ঘটনার মাধ্যমে এরপর থেকে তাদের মধ্যে একটা ভালোই বন্ধুত্ব তৈরি হয়েছে। কারণ মাঝখানে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা সময় পার হয়েছিল, যে বিষয়টা আমি স্কিপ করে গিয়েছি। কিন্তু এতটুকু বুঝে রাখুন, তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। তবে অর্জুন এটাকে শুধুমাত্র বন্ধুত্বের পর্যায়ে রাখতে চায় না। তাই আজ রাতেই কথায় কথায় সে কীর্তিকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রপোজ করেই ফেলে, যেখানে কীর্তির কাছেও বিষয়টা ক্লিয়ার হয়। তবে মনে হচ্ছে অর্জুনের কপাল ভালোই, কারণ তার এইভাবে সরাসরি প্রপোজ করার কারণে কীর্তি তেমন একটা রিয়াক্ট করে না। বরং বোঝা যায় কীর্তি নিজেও হয়তোবা অর্জুনকে কিছুটা পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সরাসরি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না সে। কিন্তু একটা কথা আছে যে মেয়েদের মন বোঝা নাকি দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা, আর সেখানেই ভুল করেছে অর্জুন। তার পরদিন যখন অর্জুন তার কলেজে যায়, তখন প্রত্যেকটা ক্লাস ঘুরে ঘুরে দেখার পরেও সে কীর্তিকে কোথাও খুঁজে পায় না। অর্জুন বুঝতে পারে কীর্তি আজকে কলেজে আসেনি। কিন্তু এভাবে আরো 2 দিন পার হয়ে যায়, কিন্তু তবুও তার কোনো খোঁজ খবর নেই। অর্জুন প্রতিদিনই কীর্তির নম্বরে বারবার কল করেছে, মেসেজ করেছে, কিন্তু একবারও তার নম্বরে কল ঢোকেনি, আর একটা মেসেজেরও রিপ্লাই আসেনি। তারপর থেকেই অর্জুনের মাথাটা যেন নষ্টই হয়ে যায়। তার মনে হতে শুরু করে যে সে কি ভুল করে ফেললো, এত তাড়াতাড়ি হয়তোবা তাকে এই কথাগুলো জানানো উচিত হয়নি। সে কীর্তির বাড়িতেও যায়, কিন্তু সেখানেও বাড়িতে তালা দেওয়া, আর সেখানে নতুন ভাড়াটিয়ার জন্য টু লেট লাগানো আছে, যার কারণে অর্জুন একদম কয়েকদিনের মধ্যেই বলা যায় ডিপ্রেশনে চলে যায়। কিন্তু কথায় আছে, বন্ধুই পারে বন্ধুর সকল ঝামেলা, ভালো খারাপ যাই হোক না কেন, একটা সাজেশন দিতে। সেদিন সুরেশ অর্জুনকে অনেক বোঝায়, আর রাতে দুজনে এই বিষয়টা একদম ভুলে যাওয়ার জন্য একটু রঙিন জল খায়। তবে এটা শুধুমাত্র অর্জুনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তার বাড়িতে তার মা এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, কারণ এই নিয়ে আজকে একটা সপ্তাহ পার হয়ে গেলেও অর্জুন তার ঘর থেকে কিছুতেই বের হয় না। সে তার বন্ধুদের সাথে দেখা করাটাও বাদ দিয়ে দিয়েছে, এমনকি সে তার কলেজ থেকেও ড্রপ আউট করে নিয়েছে। অর্জুনের মা আর অর্জুনের বাবা বিষয়টা ভালো মতোই জানে যে তাদের ছেলে তার প্রথম প্রেমে ব্যর্থ হওয়ার কারণে এইরকম ডিপ্রেশনে চলে গিয়েছে, কিন্তু সেখান থেকে আসলে তাকে কিভাবে ফিরিয়ে আনবে এটা দুজনের কেউই বুঝে উঠতে পারছেন না। এমন সময় এমনকি ইদানিং অর্জুন তার বন্ধু সুরেশের সাথেও দেখা করা, কথা বলা বন্ধ করে দিয়েছে। সুরেশ তাকে ফোন করলে জানতে পারে, হায় রে, তুই তো দেখা করতে আসবি না, আর তোর বাড়িতে যাওয়ারও কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। আমি জানি তোর বাবা মায়ের অবস্থা খুব খারাপ। আসলে সামনে 1 মাসের মধ্যে নাকি অর্জুনের বন্ধু সুরেশের ফাইনাল টার্ম শুরু হবে, আর অর্জুনেরটাও শুরু হবে আরো কয়েক মাস পরে। কিন্তু আর তারপর কলেজ লাইফ শেষ। তাই সুরেশ তার ফাইনাল এক্সাম শেষ করে হায়দ্রাবাদের ভিপিআইপি নামে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেটাই সে আজকে অর্জুনকে জানালো। এদিকে অর্জুন তো তার ডিপ্রেশনে ডুবে আছে। ঠিক তখনই অর্জুনের ঘরে তার বাবা চলে আসে। সেখানে তিনি অর্জুনের পাশে এসে বসেন, তাকে ভালো মতো বোঝায়, দেখ বাবা, তোর সময়টা আমিও পার করে এসেছি,
আমি জানি প্রথম প্রেমের ব্যর্থতা কতটা কষ্ট দেয়, কিন্তু মনে রাখিস 99% ছেলের ক্ষেত্রেই প্রথম প্রেম ব্যর্থ হয়, তাই এটা নিয়ে এভাবে ডুবে থাকিস না। তিনি এই বলে ছেলেকে কিছু টাকা দিয়ে বলে, নিজেকে ফ্রেশ করে আয়, যা কোনো জায়গা থেকে ঘুরে চলে আয়, আর যখন নিজেকে হালকা মনে হবে তখন ফিরে আসিস। এই বলে টাকাগুলো ওখানে রেখে তিনি চলে যান, আর সেখান থেকেই দৃশ্য সোজা 4 মাস সামনে চলে যায়। বর্তমানে অর্জুন তার লাইফে কিছুটা স্বাভাবিক হতে শিখেছে। সে বর্তমানে তার বাবার গ্যারেজ দেখাশোনা করে, আর কীর্তির বিষয়টা মোটামুটি সে ভুলে যেতে শুরু করেছে। কিন্তু ওই দিন তার জন্য আবার নতুন করে অপেক্ষা করছিল। অর্জুন যখন তার গ্যারেজে বন্ধুদের সাথে রঙিন জল এবং বাদাম খাচ্ছিল, তখন সেই বাদামের কাগজটা সে লক্ষ্য করে দেখে সেখানে কীর্তির ছবি। সে ভালো মতো খেয়াল করলে বুঝতে পারে সেটা হায়দ্রাবাদের ভিপিআইপি ইউনিভার্সিটির একটা লিফলেট, যেখানে তার বন্ধু সুরেশ কিছুদিন আগে ভর্তি হয়েছে, আর যেখানে কীর্তি খুব ভালো ফলাফল করেছে, ফলে তার ছবি এই লিফলেটে এসেছে। আর তখনই অর্জুন তার বন্ধু সুরেশকে ফোন করে, কারণ সুরেশ এতদিনে সেই কলেজের মেকানিক্যাল সাবজেক্টে লেখাপড়া করছে। অর্জুন তাকে ফোন করে সবকিছু খুলে বলে আর কলেজে খোঁজ খবর নিতে বলে এখানে কীর্তি কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে। আর কিছুক্ষণের মধ্যেই অর্জুনের কাছে কনফার্মেশন চলে আসে যে কীর্তি সেই ইউনিভার্সিটি শুরু করে। তখন কীর্তি বলে যে তাদের দেখা হয়েছিল একটা বাস স্টপে। তাহলে চলুন এবার সেই বাস স্টপে কিভাবে এদের দুজনের আলাপ হয়েছিল সেটা একটু দেখে নি। সেদিন বাস স্টপে কীর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জুস খাচ্ছিল। তখন কিছু বকাটে ছেলেপিলে এসে তার হাত থেকে জুসটা নিয়ে তাকে টিস করে সেখান থেকে চলে যায়, যা দেখে কীর্তি তখন রেগে যায়। তখন পাশে একটা ছেলে এসে তাকে থামায়। ছেলেটা ছিল রাহুল। সেদিন রাহুল কীর্তির হাতে তার ব্যাগ থেকে একটা জুস বের করে কীর্তিকে ধরিয়ে দেয়, আর তাকে বলে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে মাথা গরম না করাই ভালো। আর সেখানেই হয়ে যায় তাদের প্রথম দেখা, এবং তারপরে ধীরে ধীরে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেম ভালোবাসা হয়েছে। যেটা শুনে অর্জুনের মাথা পুরোই ঘুরে যায়। সে মনে মনে ভাবতে থাকে, হায় রে, জুস এতই পছন্দ, আগে যদি সে জানতো তাহলে জুস দিয়েই প্রপোজ করত। আসলে বোঝা যাচ্ছে কীর্তি তাকে বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে, কিন্তু অর্জুন সবকিছু বুঝতে পেরেও সবকিছু মেনে নিয়ে তার পিছন পিছন ঘুরছে। তখন কীর্তির মোবাইলে তার বান্ধবীর ফোন চলে আসে, আর অর্জুন আড়ি পেতে তাদের কথাগুলো শুনছিল, যেখানে সে জানতে পারে কীর্তি নাকি তার বান্ধবীর কাছে কিছু টাকা ধার চেয়েছিল, কিন্তু সেই টাকার ব্যবস্থা নাকি করা হয়নি, আর এই টাকা তার খুবই প্রয়োজন। তাই সেদিনই অর্জুন তার দিদিমার দেওয়া সোনার চেইনটাকে একটা দোকানে বন্ধক রাখে, এবং ওখান থেকে যে টাকা পায় সবগুলোই কীর্তিকে দিয়ে দেয়। কীর্তি অবশ্য প্রথমেই নিতে চাইছিল না, কিন্তু অর্জুন জোর করেই তাকে এই টাকার ব্যবস্থা করে দিল। এই ছেলেটার আসলে কপালটাই খারাপ, কারণ তার পরের দিনই অর্জুন যখন ইউনিভার্সিটির বাইরের মাঠে রাহুলের উপর নজর রাখছিল, তখন সেখানে কীর্তি রাহুলের সাথে দেখা করতে চলে আসে, আর সে তার হাতে একটা গিফটের ব্যাগ ধরিয়ে দেয়। আসলে সেদিন রাহুলের জন্মদিন ছিল, এই কারণেই গতকাল কীর্তির আর্জেন্টলি টাকার প্রয়োজন ছিল। অর্থাৎ অর্জুন তার প্রেমিকাকে টাকা দিয়েছে যেন সে তার প্রেমিককে জন্মদিনে গিফট দিতে পারে। এই কারণেই সেদিন রাতে ঘরের ভেতরে অর্জুন আবার খুব কান্নাকাটি শুরু করে, আর তার দুই বন্ধু তাকে এই বিষয়টা নিয়ে বারবার বোঝাতে চেষ্টা করে। ঠিক তখনই আবারও অর্জুনের মোবাইলে কীর্তির ফোন আসে। কীর্তি জানায় সে নাকি অর্জুনের বাড়ির নিচেই দাঁড়িয়ে আছে, এবং অর্জুনকে তখনই সে দেখা করতে বলে। আর অর্জুনও তার এই কথা শুনে সবকিছু ভুলে গিয়ে তার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। কীর্তি তার সেই টাকাগুলো ফেরত দিতে এসেছে যেগুলো সে গতকাল নিয়েছিল, কিন্তু অর্জুন তাকে নিষেধ করে, বলে আর লাগবে না, আমাদের বন্ডিং কি এতই দুর্বল নাকি? তবুও কীর্তি তাকে জোর করে টাকাগুলো দিয়ে দেয়। এই যাত্রায় তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক আবার কিছুটা হলেও ভালো হয়, কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে আপাতত তাদের মধ্যে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের, কারণ কীর্তির অলরেডি বয়ফ্রেন্ড আছে। আর এইভাবে দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায়। অর্জুন তার রেগুলার লাইফে এবং লেখাপড়া নিয়ে বেশ ভালোই স্বাভাবিক হয়ে পড়েছে। অবশ্য এখনো তার জীবনে কীর্তি আছে, শুধুমাত্র বন্ধু হয়ে। তবে আজকে তার বন্ধু সুরেশ তাকে ঘুম থেকে জাগিয়ে এমন একটা খবর দেয় যেটা শুনে তার খুশির আর সীমা থাকে না। আসলে সে জানায় কীর্তির বয়ফ্রেন্ড রাহুলের সাথে নাকি একটা মেয়ের খুব ক্লোজ কিছু ছবি এবং ভিডিও ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়েছে, আর এই কারণেই খুব সম্ভবত কীর্তি তার সাথে আর রিলেশন রাখবে না। ঠিক তাই হয়। অর্জুন ইউনিভার্সিটি গিয়ে দেখতে পায় কীর্তি সবার সামনে রাহুলকে ব্রেকআপ করে দিল, আর এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। তাই অর্জুন সেদিনই কীর্তিকে পার্সোনালি ফোন করে খুব সুন্দরভাবে বোঝাতে শুরু করে, আর তার কষ্টের সাথী হওয়ারও চেষ্টা করে। কীর্তি বলে তার নাকি অনেক সময় পেট ব্যথা করছে, কারণ আজ তার খাওয়াই হয়নি। সেই জন্য অর্জুন বাড়ি ফিরে একদম ফুল চিল্ড মুডে খাবার রান্না করতে শুরু করে, যা দেখে
দেখে তার বন্ধুরাও বেশ হিংসা করছিল, কারণ এখন বিষয়টা বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যে মেয়েটা তাকে সারাটা বছর ধরে নাকে দড়ি দিয়ে ঘোরালো, সেই মেয়েটার পেছনে এত পাগল কিভাবে হতে পারে অর্জুন? তাদের কোনো কথা না শুনে সোজা খাবার নিয়ে অর্জুন চলে যায় কীর্তির ফ্ল্যাটে। কিন্তু সেখানে দরজা খুলে সে দেখতে পায় অলরেডি সেখানে রাহুল এসে বসে আছে। সে নিজের হাতে কীর্তিকে খাইয়ে দিচ্ছে, যেটা দেখে অর্জুন একদম সিরিয়াসলি ভীষণ কষ্ট পায়। যে আশা নিয়ে সে এসেছিল, সেই আশা তার এক নিমেষের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। তার একটা স্বপ্ন ছিল, যার জন্য সে নিজের বাড়ি ছেড়েছে, সারাটা বছর এত মনোযোগ দিয়ে পড়াশুনো করেছে, নিজের লাইফটা সেটেল করার জন্য। অবশেষে ওই মেয়েটা তার হলো না। আর হ্যাঁ, এই জন্যেই প্রথমেই বলেছিলাম, প্রেমের অনুভূতিটা সবার জন্য সুখকর হয় না।